আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজ আমি আমার খামারের এমন একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব যা আমাকে দায়িত্ব আর ধৈর্যের গুরুত্ব নতুন করে বুঝিয়েছে। আমরা অনেকদিন আগেই আমাদের রেণু চাষের পুকুরটি শুকিয়ে রেখেছিলাম, কিন্তু সেই সময় পুকুরের পার বাঁধা সম্ভব হয়নি, কারণ গত 1-1.5 মাস ধরে আমরা সবাই একটু চাপের মধ্যে ছিলাম। বিশেষ করে আমার পরীক্ষা চলছিল। দিনের অনেক বড় একটি সময় চলে যেত পরীক্ষা দিতেই। পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় 2টা পেরিয়ে যেত। তারপর ফ্রেশ হয়ে আবার খামারে আসতে হতো, ফলে শরীর আর মনের বিশ্রাম নেওয়ার মতো সময় খুব কমই পাওয়া যেত। এই সময়টাতে আমি শুধু মুরগিগুলোকেই সময় দিতে পেরেছি। খামারের বাকি যে কাজগুলো ছিল, পুকুরের পার বাঁধা, প্রস্তুতি নেওয়া, সেগুলো ঠিকভাবে করা সম্ভব হয়নি। কিন্তু আমি যতই ব্যস্ত থাকি না কেন, একটা কাজ কখনোই বাদ দেইনি। সেটা হলো মুরগির সেরে যাওয়া। কারণ মুরগিকে শুধু খাবার আর পানি দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। মুরগি সুস্থ আছে কিনা, কোনো মুরগি আলাদা হয়ে বসে আছে কিনা, খাবার ঠিকমতো খাচ্ছে কিনা, এই সব কিছুই নিজের চোখে না দেখলে বোঝা যায় না। অনেকেই মনে করে খাবার পানি দিলেই তো হলো, কিন্তু বাস্তবতা হলো খাবার বা পানি দেওয়ার পরিমাণ যদি কম বেশি হয়, তাহলে সরাসরি প্রভাব পড়ে উৎপাদনের উপর। আজ একটু অবহেলা করলে কাল তার ফল পাওয়া যায় ডিম কমে যাওয়ার মাধ্যমে, ওজন কমে যাওয়ার মাধ্যমে, অথবা অসুস্থতার মাধ্যমে। এই অভিজ্ঞতা আমাকে একটা জিনিস শিখিয়েছে, খামার মানে শুধু নিয়মিত দেখাশোনা না, ধৈর্য আর ভালোবাসা। আমি বিশ্বাস করি যে যতই ব্যস্ত থাকুক না কেন, যদি সে দায়িত্বকে গুরুত্ব দেয়, তাহলে আল্লাহ তার কাজে বরকত দান করবেন ইনশাআল্লাহ। সবশেষে আমি শুধু এটুকুই বলতে চাই, মুরগি, মাছ বা যে কোনো খামারই হোক না কেন, সফলতা আসে নিয়মিত যত্নে আর আল্লাহর উপর ভরসায়। আল্লাহ আমাদের সবাইকে আমাদের কাজের প্রতি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।